সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এমপিওভুক্ত শিক্ষকদের জন্য 769 কোটি টাকা চায় শিক্ষা মন্ত্রণালয়। এরকম একটি হেডলাইনে সংবাদ প্রকাশ করেছে দৈনিক শিক্ষা.com। আসুন দেখা যাক সংবাদটিতে কী রয়েছে। এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর জন্য চলতি 2025-26 অর্থবছরে বাজেটে অতিরিক্ত 769 কোটি 33 লাখ টাকা চেয়ে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদকে চিঠি দিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। চিঠিতে বলা হয়েছে, বর্তমানে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সংখ্যা প্রায় 3,98,860 জন। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মাসিক 2,000 টাকা করা হলে অতিরিক্ত লাগবে 456 কোটি 89 লাখ টাকা। একইভাবে চিকিৎসা ভাতা মাসিক 1,000 টাকা হলে 228 কোটি 45 লাখ টাকা এবং কর্মচারীদের উৎসব ভাতা হার 75% করা হলে 84 কোটি টাকার প্রয়োজন পড়বে। ফলে এই জন্য সর্বমোট প্রয়োজন হবে 769 কোটি 33 লাখ টাকা। বলা হয়েছে, এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের সার্বিক কল্যাণ ও দীর্ঘদিনের সমস্যা নিরসনের অংশ হিসেবে উল্লেখিত খাতগুলিতে আর্থিক সুবিধা বৃদ্ধি করা হলে শিক্ষক কর্মচারীদের জীবন মান উন্নয়ন সহ শিক্ষার সার্বিক উন্নয়নে সহায়তা করবে। সম্প্রতি অর্থ উপদেষ্টার কাছে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গেছে। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এমন আরও আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।